মেঘমালা, তুমি হঠাৎ এলে যে? এই তো সুকল্যাণ এসে গেছে। হঠাৎ মানে? আচ্ছা, তুমি জানো না আমি কেন এসেছি? তুমি না দুম করে বাড়ি ছেড়ে চলে এলে, আমার যে না এসে উপায় থাকে না। তুমি সেটা এখনো বোঝো না? তুমি কেন আসবে বাড়ি ছেড়ে মেঘমালা? তোমাকে যে যাই বলুক ওটা তোমার বাড়ি, তুমি কেন বাড়ি ছেড়ে আসবে? না, আমাকে যে যাই বলুক সেটা মেনে নিয়ে আমি কোথাও থাকতে পারবো না। তোমাকে বুঝতে হবে সুকল্যাণ, সবকিছুর একটা সীমা থাকে। আমি তো বুঝে সিদ্ধান্ত নিয়েছি মেঘমালা। আমি ঠিক করেছি আমি ওদের আমেরিকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি টাকা পয়সা সব নেব, কিছু চিন্তা করতে হবে না, কিন্তু আমি এখানে রাখবো না ওদের। এভাবে থাকা সম্ভব নয়। না, আমি তো সে কথা বলিনি। আমি তো বলিনি। না শোনো, তোমাকে এবার পরিষ্কার করে একটা কথা বুঝে নিতে হবে। তোমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে। না 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 না, এই এতদিন সংসার করার পরে এই কথাগুলো তো ঠিক নয়। না না, আজকে যদি তোর পরিবারের কেউ ওকে অপমান করতো, অসম্মান করতো, তাহলে আমি একটা কথা বুঝতাম। আরে কাকিমা থাকলে তোকে মাথায় তুলে রাখতো। তোর পরিবারের লোকজন ওকে কতটা ভালোবাসে তুই জানিস। কিন্তু একজন মহিলা, তার সঙ্গে তোর বিদেশে যোগাযোগ হয়েছে, সে এসে আমার বোনকে এইভাবে অপমান করবে, অসম্মান করবে, এবং এতদিন বাদে বলবে তোর জীবন নষ্ট হওয়ার জন্য নাকি আমার বোন দায়ী, সেটা তো মেনে নেওয়া যায় না। একটা জটিলতা রয়ে গেছে সুকল্যাণ, আর সেটা তোমার অনেক আগে ক্লিয়ার করা উচিত ছিল। সেটা ক্লিয়ার করে তারপরে তোমার বিয়ের সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। এসব কি বলছো তোমরা? আমার দিক থেকে তো কোনো ভূমিকা ছিল না। মানে তোমাদের কি মনে হয় এই জটিলতা আমার কোনো ভূমিকা ছিল? না, আমি সে কথা বলতে চাইনি। জটিলতা একটা রয়ে গেছে, তাতে তোমার ভূমিকা থাক বা না থাক, জটিলতা একটা হয়ে গেছে। তুমি ওর মেয়েকে নিজের মেয়ে বলে অ্যাডপ্ট করে নিয়েছো। ওর মা তোমার সঙ্গে থাকতে থাকতে ওর মারও একটা অধিকারবোধ তৈরি হয়েছে, আর সেই অধিকারবোধে পুটু যাওয়ার পরে খানিকটা ঘা লেগেছে। না না, ঘা লাগছে বললে তো হবে না। বিয়ের প্রস্তাবটা তো ও নিজেই নিয়ে এসেছিল। তাহলে তাহলে আজ এই কথাটা উঠছে কেন? আর এই নাটকটা করারও তো কোনো দরকার ছিল না। বড় বৌদি, থামো না। না ঠাকুরজি, না। যেখানে তোমার অপমান হচ্ছে, অসম্মান হচ্ছে, সেখানে আমি অন্য কারোর মুখ চেয়ে তো কথা বলবো না। আর আমার ঠাকুরজি সে এমন ঠাকুরজি নয় যে সে অন্য কোনো মানুষকে অসম্মান করতে পারে, অপমান করতে পারে। সে নিজে অপমান সহ্য করে মাথায় নিয়ে চলে আসবে, তবু অন্যকে অপমান সে করবে না। আর সুকল্যাণ, আমার মনে হয় ও তো তাই করেছে। আর তাই করেছে বলেই তো বাপের বাড়িতে চলে এসেছে। মেয়েটা খায়নি পর্যন্ত, মনে হয় কাল রাত্রির থেকে ও কিচ্ছু খায়নি। এরকম কেন হবে সুকল্যাণ, কেন? আমরা তো জানতে চাই, আমাদের তো জানা উচিত। বলো, তোমার বাড়িতে গিয়েও না খেয়ে থাকবে, এটা হবে কেন? আমরা তো তোমার হাতে ওকে তুলে দিয়েছি, তাহলে এসব হচ্ছে কেন? আচ্ছা, আমি কি করে জানবো বলো তো বড় বৌদি? আমি কি সবসময় বাড়িতে বসে থাকি? আমাকে ও না বললে আমি জানবো কি করে? আজকে সকালে শুনলাম ওদের মধ্যে কি একটা রাগারাগি হচ্ছে, তাতে বুঝলাম একটা সমস্যা চলছিল আগে থেকে। দেবলীন ওকে খারাপ করে কথা বলেছে, ওর খারাপ লেগেছে, ও চলে এসছে এখানে। আমি চেষ্টা করে আটকাতে পারিনি ওকে, তাই আমি এসেছি ওকে এখান থেকে নিয়ে যেতে। না, আমার মনে হয় আমার এখন কিছুদিন এই বাড়িতে থাকা দরকার। প্রশ্নই নেই, প্রশ্নই নেই মেঘমালা। তুমি তোমার বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। না কিন্তু সুকল্যাণ কাকু, সেই বাড়িটা যে পুটু পিসিরও, সেই অ্যাসিওরেন্স তো পুটু পিসিকে পেতে হবে। নচেত ওই বাড়িতে অন্য যে থাকবে সে পুটু পিসিকে এরকম কথা বলার সাহস পায় কি করে? দেবলীনা আন্টি আমাদের সামনে অনেকবার পুটু পিসিকে অসম্মান করেছে। তোমার মনে আছে সুকল্যাণ আঙ্কেল, তুমি একদিন আমাদের সবাইকে ইনভাইট করেছিল তোমাদের বাড়িতে? সেদিন ওই দেবলীনা আন্টি বোধহয় তোমাকে কোথাও একটা পাঠিয়েছিল, কার একটা বাড়িতে ওই টাকা দিতে, কোনো একটা আত্মীয়র বাড়িতে। সেই দিন আমরা এখন সবাই গেছিলাম না, আমাদেরকে অনেক অসম্মান করেছে, আমাদের থেকেও বেশি অসম্মান করেছে পুটু পিসকে।
আমাদের কথা না হয় আমরা ছেড়েই দিলাম, কিন্তু পুটু পিসিকে কেন এত আজে বাজে কথা বলবে? পুটু পিসিকে কেন এত কষ্ট দেবে? হ্যাঁ, পুটু পিসি বুঝি কষ্ট হয় না? আচ্ছা তুমি একটু চুপ করবে প্লিজ, বড়রা কথা বলছে, তুমি কেন মাঝখানে কথা বলছো গুনগুন? কেন চুপ করব? কেন চুপ করব? হ্যাঁ, মানে তুমি বড়, বাকি সবাই বড়, আমিও বড় হয়ে গেছি, আমিও কথা বলবো। না না বাবিন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওর কথা। গুনগুন, সবার কথা বলার অধিকার আছে, তুমি বলতে পারো। সুকল্যাণ কাকু, ছোট মুখে বড় কথা ভেবো না। দেখো, শ্বশুর বাড়িতে আসার পর আমরা প্রত্যেক মেয়েরাই চাই নিজেদের আত্মমর্যাদাটা রক্ষা করতে। মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা। আমার শ্বশুরবাড়ি আমাকে সেই সুযোগ দিয়েছে সুকল্যাণ কাকু, তাই আমার কোথাও কোনো রকম অভিযোগও নেই, আক্ষেপও নেই। কিন্তু আমি মনে করি সুকল্যাণ কাকু যে পুটু পিসিরও সেই সুযোগটাই থাকার কথা। আর দেখো, এক্ষেত্রে তো শ্বশুরবাড়ি বলতে বরের বাড়ি। সত্যি কথা বলতে কি, তোমার তো আত্মীয়, মানে একদম নিকট আত্মীয় বলতে তো কেউ নেই। হ্যাঁ, এখন যদি তুমি দেবলীনা আন্টিদেরকে তোমার এক্সটেন্ডেড আত্মীয় ভাবো, ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখো সুকল্যাণ কাকু, উনি তখনই তো আত্মীয় হয়ে উঠবেন যখন পুটু পিসির সঙ্গে উনি ওনার সম্পর্কটাকে সহজ করতে পারবেন, স্বাভাবিক করতে পারবেন, ভালো করতে পারবেন। আমি তোমার সব কথা বুঝতে পারছি মিষ্টি, সব কথা বুঝতে পারছি। আমি জানি এভাবে বেশি দিন চলতে পারে না, কিন্তু আমি কি করবো বলো? আমি আটকে গিয়েছি ঝুমের জন্য। মিষ্টি, ঝুম আমার অনেক বড় দায়িত্ব। আমি যদি ঝুমকে এখানে রাখি, ওর মা কিছুতেই ওকে ছেড়ে বিদেশ যাবে না। আবার ঝুমকে যদি আমি বিদেশ পাঠাতে চাই, ও যাবে না, যেতে চাইবে না কিছুতেই। আমি কি করবো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। না, আমি তোমাকে একটা কথা বলবো সুকল্যাণ। বল। বেস্ট হচ্ছে যে তুমি আমাকে ছেড়ে দাও। তুই এটা বলতে পারলে মেঘমালা? হ্যাঁ, আমি তোমাকে একটা সহজ উপায় বেছে দিলাম। না দেখো, এটাও হবে না, ওটাও হবে না। দেবলীনা ঝুমকে ছাড়বে না, আর ঝুম তোমাকে ছেড়ে থাকতে পারবে না। আমি কিন্তু পারবো, আমি যেমন ছিলাম আমি কিন্তু পারবো। আমি এই বাড়িতে এখানে থাকতে পারবো। আর আমার দাদা বৌদি এরা আমাকে বাড়ি ফিরে এলে জায়গার অভাব হচ্ছে বলে আমাকে আবার ফেরত পাঠিয়ে দেবে না। আমি যেমন ছিলাম আমি থাকতে পারবো। ঠাকুরজি, এসব কথা কেন বলছো তুমি? আমি বুঝতে পারছি না। এই বাড়িতে যেমন আমাদের সবার থাকার অধিকার আছে, তোমারও আছে। তুমি কেন থাকবে না? আমরা সবাই আমাদের মেয়েকে মাথায় তুলে রাখবো, আর সেটা তুমি খুব ভালো করে জানো সুকল্যাণ। কিন্তু তার মানে তো এটা নয় সুকল্যাণ যে আমার ঠাকুরজির জীবনটা হচ্ছে একটা ছেলে খেলা। সে বিয়ের নাম খোঁজাতে কদিনের জন্য তোমার সঙ্গে বিয়ে করলো, তোমার কাছে থাকলো, তারপর ও আবার এখানে চলে আসবে। এটা তো হয় না সুকল্যাণ। তাও একটা বাইরের লোকের জন্য। সেটা তোমার মেনে নেব না, কিছুতে মেনে নেব না। খুরকুরু খুরকুরু